Where is the goon? এই কাজটা দে তুই আমার ধরতে চাস কে Your life is in danger. I'm not in danger. I am the danger. নাকি বনলতা সেন? I'm a psycho. এবার ঈদে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির 6টি ছবি আসছে। এই 6টি ছবির ভিতরে কোনটা কত কোটি টাকা কামাবে এবং সাথে সাথে কোনটা কত নাম্বার হবে এবং র্যাঙ্কিং ধরে আমরা কথা বলবো। তো এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে একটি কথা বলতে চাই, যারা কোন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এবার ঈদে প্রথম সারির ছবিগুলোর ভিতরে সবথেকে খারাপ অবস্থানে থাকবে মাসুদ রানা। একটি রাষ্ট্র ভয়ঙ্কর কিছু শক্তি আমাদের অর্থনীতি ধ্বংস করে দিতে চায়। জাস্ট মাল্টিমিডিয়া এই মাসুদ রানার পূর্বে আরেকটি মাসুদ রানা মুভি তৈরি করেছিল, সেটাও ফলো হয়েছে, এটাও ফলো হবে। এটা টিজার থেকে মনে হয়েছে এটা আগের বারের মাসুদ রানার থেকে বেশি ফলো হবে। এবারে টিজার যেটা তৈরি করেছে এবারের মাসুদ রানা সেটা ছিল এআই দ্বারা তৈরি, বেশিরভাগ অংশ ছিল এআই দ্বারা তৈরি, আর কিছু ক্লোজ শট ছিল রিয়েল শট। তোমার এক মুহূর্তের অসতর্কতা জীবনটা চলে যাবে। কিন্তু আমি টিজার দেখে যতটা হতাশ হয়েছে তার থেকে কিছুটা আশা পেয়েছি আমি ট্রেইলার দেখে। ট্রেইলারটা রিয়েল শট ছিল এবং অধিকাংশ ভালো ছিল। ঘটনাটা প্রথমে দেশের ছিল, এখন আমার ব্যক্তিগত। 5 নম্বরে যে মুভিটা জায়গা করে নেবে সেই মুভিটার নাম হলো মালিক, যেটার ভিতরে অভিনয় করেছে বিদ্যা সিনহা, মিম এবং আরিফিন শুভ। তাদের অভিনয় অনেক ভালো ছিল, ভিজুয়াল ভালো ছিল, কালার এডিটিংও ভালো ছিল। সারা দেশের মানুষ থরথর করে কাঁপে। কিন্তু মালিক মুভিটার ভিএফএক্সে গিয়ে সমস্যা করেছে। এই মুভিটা এখন থেকে 3 থেকে 4 বছর আগে যদি মুক্তি পেত তাহলে মানুষ দেখতো এবং মানুষ দেখে বাহবা দিত, কিন্তু এখন আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এই ধরনের ছবি দেখে অভ্যস্ত না, আর এই ধরনের ছবি কোনোভাবেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যে দর্শক কোনোভাবেই গ্রহণ করবেন। আর ময়দানে আর দেখা হইব না, যুদ্ধের ময়দানেই দেখা হোক। 4 নম্বরে মালিক মুভির উপর জায়গা করে নেবে পিনিক। এই মুভিতে অভিনয় করেছে শবনম বুবলি এবং আদর আজাদ, এবং আদর আজাদ বরাবর অ্যাকশন হিরো হিসেবে ভালো অভিনয় করে থাকে। এই মুভিটার গল্প থেকে শুরু করে কালার এডিটিং, ভিজুয়াল সব জিনিস সুন্দর হয়েছে, কিন্তু এখন থেকে 3-4 বছর আগে মুক্তি পেলে এই মুভিটা সব থেকে ভালো হতো এবং দর্শকও দেখতো এবং মানুষের মনে জায়গা করে নিত। এই মুভিটার কিছু কিছু সিন দেখলে এবং কিছু কিছু জিনিস দেখলে মনে হয় তাদের অভিনয় বিউটিফুল হয়েছে, কিন্তু এখন থেকে 3-4 বছর আগের জন্য বিউটিফুল হয়েছে, কিন্তু একটু দেরি করে ফেলেছে, যার ফলে এবার ঈদে এই মুভিটা 4 নম্বরে জায়গা করে নেবে। এবারে ঈদের কয়েকটি মুভি নিয়ে আমি আশাবাদী, তার ভিতরে বনলতা সেন, রোহিত এবং রকস্টার, এবং এর ভিতরে 3 নম্বরে জায়গা করে নেবে বনলতা সেন। কড়ির মতন সাদা মুখ তার, দুইখানা হাত তার হিম, চোখে তার হিজল কাঠের রক্তিম। বনলতা সেনের কালার এডিটিং থেকে শুরু করে ভিজুয়াল সব জিনিস বিউটিফুল হয়েছে এবং অভিনেতাদের অভিনয় একেবারে টপ নচ হয়েছে। একবার যাদের সাথে এই অভিনয়ের সাথে গল্পের সাথে যাদেরকে মানায় তাদেরকে বেছে বেছে নিয়েছে। চিতা জলে দক্ষিণ শিহরে মাথা, শঙ্খমালা যেন পুড়ে যায়, সে আগুনে হয়। বনলতা সেনের কিছু কিছু সিন এবং অভিনেতাদের অভিনয় অনেক বিউটিফুল হয়েছে, আপনি যত প্রশংসা করবেন ততই কম হয়ে যাবে। এই মুভিটা যদি ফ্লপ হয় তাহলে বাংলা ইন্ডাস্ট্রিতে আর কোনো ছবি রাখবে না, কারণ এর থেকে সুন্দর কোনো মুভি হতে পারে না। আপনি কি হেলেন নাকি বনলতা সেন? আমি বনলতা সেন। বনলতা সেনের ট্রেইলারের ভিতরে কয়েকটি সিন আছে এবং অভিনেতাদের অভিনয় অনেক বিউটিফুল হয়েছে, আপনি যত প্রশংসা করবেন ভিজুয়ালের এবং অভিনেতাদের অভিনয়ের। না না, কবিতা লেখা যাবে না। কবিতা দেখতে পেলেন
পাখি নীরের মতো চোখ দেখতে পেলেন না? তাদের চেহারার সাথে গল্পের সাথে যাদের চেহারা যাবে তাদেরকে বেছে বেছে নেওয়া হয়েছে। জীবনানন্দ দাশের জীবনে বৌদ্ধ দর্শনের গভীর প্রভাব ছিল। আর বনলতা সেনের পরে জায়গা করে নেবে রোহিত। এবারের ঈদে যেই কয়টা মুভি ট্রেইলার টিজার বের হয়েছে তার ভিতরে সব থেকে ভালো ট্রেইলার টিজার হয়েছে রোহিত সিনেমা। আমি কি গন্ধম খাইছি? তোমার মনে কি হচ্ছে? গন্ধম তুমি খেয়েছো? কালার এডিটিং থেকে শুরু করে ভিজুয়াল সমস্ত জিনিস বাংলাদেশের ইতিহাসের সমস্ত সিনেমাকে পিছনে ফেলে দিয়েছে। এই কাজটা দে, তুই আমার ধরতে চাস কে? এই ডিরেক্টর ইতিপূর্বে একটি মুভি এসেছিল, সেই মুভিটার নাম হল হাওয়া, যেটা বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের অনেক মানুষের দিলের ভিতরে জায়গা করে নিয়েছে। এবং তারই আরেকটি সিনেমা আসছে রোহিত, যেটা বাংলাদেশের ফিল্ম ইতিহাসের সব থেকে বিউটিফুল ভিজুয়াল, সব থেকে বিউটিফুল কালার এডিটিং, এবং এই ট্রেলারের যত প্রশংসা করবেন ততই কম হয়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ট্রেলারের কালার এডিটিং থেকে শুরু করে ভিজুয়াল আমি কখনো দেখিনি, আর ভবিষ্যতে কখন হবে সেটাও আমি জানতে পারি না। সোজা কথা, রোহিত সিনেমার যে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে পারেন, সবগুলো বিষয় তারা টপ নাচ করেছে, এবং অভিনেতাদের অভিনয় ছিল যেটা দেখলে আপনার মনেই হবে না তারা অভিনয় করছে, মনে হবে এরা বাস্তব কাহিনী আপনার চোখের সামনে করছে। এবং যারা অভিনয় করছে তারা এই সমস্ত মানুষই এক মুহূর্তের জন্য মনে হবে না আপনি অভিনেতাদের অভিনয় দেখছেন। হাতে ওটা কি সাধু ভাই? তাল নাকি? তালের মধ্যে কি খুঁজছো ভাই? আমি আশা করছি এবার ঈদে রোহিত সিনেমা 2 নম্বর স্থান দখল করবে। এটা যদি 2 নম্বর স্থান দখল করতে না পারে তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষের জন্য, দর্শকের জন্য আর কোনো ছবি দেখাই উচিত নয়। এত সুন্দর ভিজুয়াল হয়েছে, এত ভালো অভিনয় করেছে, এবং সমস্ত জিনিস ভাই এত সুন্দর হয়েছে, আমি যত প্রশংসা করছি মনে হচ্ছে ততই কম হয়ে গেছে। সাধু ভাই একটা কথা শুনো, এমন একটা ফল আছে পৃথিবীতে যা জালিতে হয় না, ডাকরিত হয় না। এবার ঈদের সবগুলো মুভির ভিতরে 1 নম্বর স্থান দখল করে নেবে রকস্টার। আর এটার ভিতরে অভিনয় করছে সাকিব খান। আর বরাবরের মতো সাকিব খান যে মুভিতে অভিনয় করে সেটা যদি একেবারে ফ্লপ হয়, তারপর অন্য যে সমস্ত ছবি আসে সব থেকে বেশি ইনকাম করে থাকে। গতবার ঈদে 20 মুভি ফ্লপ হয়েছে, তারপরও সব থেকে বেশি ইনকাম করেছে বাংলা সিনেমায় যতগুলো ছবি বাইরে রয়েছে। এবার ঈদও রকস্টার নিয়ে আসছে সাকিব খান, এটা সব থেকে বেশি ইনকাম করবে এবং সব থেকে বেশি দর্শক জনপ্রিয়তা পাবে। মিউজিক মানে শুধু অ্যাকোস্টিক না, সামটাইমস ইটস মোর দ্যান লাইফ। কেননা বাংলা ইন্ডাস্ট্রিতে সাকিব খানের নাম দিয়ে মুভি চলে, যেমনভাবে বলিউডে সালমান খানের নাম দিয়ে মুভি চলে। কালার এডিটিং কেমন হয়েছে, ভিএফএক্স কেমন হয়েছে, এবং সাথে সাথে অভিনয় কেমন হয়েছে, গল্প কেমন হয়েছে, এই বিষয় নিয়ে মানুষ দেখে না। সালমান খানের মুভি মানে গিয়ে দেখতে হবে, যেটা ফলো পায় সেটা অন্যান্য মুভির থেকে বেশি কামায়। আর সাকিব খানও বাংলা ইন্ডাস্ট্রিতে হলে এমন, সাকিব খানের মূল মানি হিট সেটাও যদি ফলো পায় অন্য ছবির থেকে বেশি ইনকাম করে থাকে। আর এবার ঈদে সে নিয়ে আসছে রকস্টার। আর রকস্টার এই ধরনের মুভি যেই করে তৈরি হয়েছে সবগুলো ব্লকবাস্টার হয়েছে এবং সুপারহিট হয়েছে, ওয়ার্ল্ড বেশি সুপারহিট হয়েছে। আপনি বলিউডের কথা বলতে পারেন, হলিউডের কথা বলবেন, যারা এই রকস্টার এবং এই ফর্মুলা নিয়ে যারাই মুভি তৈরি করেছে তাদের সবগুলো ছবি ব্লকবাস্টার হয়েছে। তাই আমি 100% শিরোটি দিয়ে বলতে পারি এবার ঈদে 1 নম্বর স্থান দখল করে নেবে রকস্টার, 2য় নম্বর স্থান দখল করে নেবে রোহিত, 3 নম্বর স্থান দখল করে নেবে বনলতা সেন, তারপর আসতে পারে পিনি, তারপর আসতে পারে মালিক, তারপর সবার শেষ আসবে প্রথম সারির ছবিগুলোর ভিতরে সবার শেষ আসবে মাসুদ রানা। এটা আমার বিশ্বাস, এটা আমি মানি এবং এটা হবে, কারণ জাস্ট মাল্টিমিডিয়া তাদের যে কাজ, আগের কাজগুলো অনেক ভালো হয়েছে। এখন থেকে 5 থেকে 10 বছর আগে তাদের কাজগুলো ছিল সবগুলো বিউটিফুল ছিল, দেখার মতো ছিল। ওই সময় অনুযায়ী সব থেকে ভালো মুভি তৈরি করেছে জাস্ট মাল্টিমিডিয়া।
কিন্তু সময়ের সাথে সাথে আপডেট হতে হবে, কিন্তু জাস্ট মাল্টিমিডিয়া সময়ের সাথে সাথে আপডেট হয় না, এখনো তারা পুরনো ধাঁচে চলতে আছে। যার ফলে আমি বলছি এবার ঈদের সব থেকে খারাপ যাবে মাসুদ রান। এছাড়া আমাদের বাংলাদেশে আরো 2-1টা মুভি আসতে পারে, সেগুলো আর নাম বলে তাদেরকে ছোট করলাম না। Where is the goon? আজ আর এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি দামা সিনেমা ওয়েব সিরিজ প্রেমী হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে উন্মুক্ত। বিশেষ করে আমি যে তালিকাগুলো বর্ণনা করছি প্রত্যেকটা ছবির ব্যাপারে, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাদের জানাইয়ে যাবেন।